আসসালামু আলাইকুম, নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা জানবো যে গত ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখেছি। সো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ম্যাক্সিমাম নাম্বার বের করতে হয়, মিনিমাম নাম্বার কিভাবে বের করতে হয়, তারপরে আমরা গ্রেটার দেন দেখব, লেস দেন দেখব এবং বিটুইন দেখব। আমরা বিভিন্নভাবে সার্চ করে দেখব যে আমাদের ৫,০০০-৫,০০০-এর উপরে কার বেতন আছে, ৫,০০০-এর নিচে কার বেতন আছে, ৫,০০০ এবং ১০,০০০-এর মধ্যে কার কার বেতন আছে। সো অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টটা আমরা কীভাবে দেখব। সো এটা করার জন্য আমরা যদি এখানে করতে চাই, তো আমাদের একটা এখানে আরেকটা স্পেস হলে, আরেকটা যদি আমাদের এখানে রো থাকে, তাহলে আমাদের জন্য সুবিধা হয় জিনিসটা বুঝতে। সো এটা করার জন্য আমরা এখানে যাব, এখানে গিয়ে যেহেতু আমাদের একটা রো রাখতেছে, সো এখানে মাউসের লেফট বাটন প্রেস করে আমরা ইনসার্টে যাচ্ছি। ইনসার্টে ক্লিক করলে দেখেন আমাদের একটা রো কিন্তু বাড়তেছে। সো আবার আমরা যদি ইনসার্টে ক্লিক করি, যে আমাদের রো বাড়তে থাকবে। সো এভাবে কাজের ক্ষেত্রে যদি আমাদের এখানে একটা ইনসার্ট দরকার হয়, যে আমার এখানে আমার নিচে আরেকটা কলাম দরকার, রো দরকার। সো এটা করার জন্য আবার যদি আমরা এখানে গিয়ে ইনসার্টে ক্লিক করি, দেখেন আমার এখানে তৈরি হয়ে গেল। সো আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার আগের অবস্থানে চলে গেলাম। সো এখন এটা করার জন্য আমরা যদি এখানে মিনিমাম নাম্বারটা বের করতে চাই, এখানে যদি লিখি মিনিমাম নাম্বার, সো এখানে একটু ডাবল ক্লিক করে জায়গাটা ঠিকঠাক মতো করে নিয়ে নিচ্ছি। সো এখন আমরা এই স্যালারি থেকে আমরা মিনিমাম নাম্বার যদি বের করতে চাই, সো প্রথমে আমরা ইকুয়াল প্রেস করব, এরপরে যদি আমরা দিই মিনি, এই যে জাস্ট মিন MI লেখার সাথে সাথে কিন্তু আমাদের কন্ডিশনগুলো নিচে শো করছে। সো আমরা যখন MIN দিচ্ছি, দেওয়ার পরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেব। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেওয়ার পরে আমরা যেহেতু এখান থেকে এই পর্যন্ত আমরা মিনিমাম নাম্বার বের করতে চাচ্ছি, যে সর্বোচ্চ নাম্বার এখানে কোনটা আছে। সো আমরা 5-এ ক্লিক করে এখানে যখন G11 আসছে, অর্থাৎ কলাম হলো G এবং রো নাম্বার হলো 11। সো এরপরে আমরা কলম দিচ্ছি, কলম দিয়ে আমরা জাস্ট নিচেরটা প্রেস করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা শেষ ব্র্যাকেট দিয়ে এন্টার দিচ্ছি। দেখেন আমাদের মিনিমাম নাম্বার হলো এটা, এর থেকে আর এখানে ছোট নাম্বার আমাদের এখানে নাই। সো সর্বনিম্ন নাম্বার হলো আমাদের এই নাম্বারটা। সো এটা আমরা একটু হাইলাইট করে দিচ্ছি যে এটা আমাদের মিনিমাম নাম্বার। এরপরে আমরা ম্যাক্সিমাম নাম্বার যদি বের করতে চাই, তাহলে বরাবরের মতো আবার আমরা এখানে গিয়ে যদি একটা এখান থেকে রো নেই, আমরা বেশ কয়েকটা রো নিয়ে নিচ্ছি, আবার নিয়ে নিচ্ছি এখানে। এখন আমরা এখানে নিব ম্যাক্সিমাম নাম্বার। সো এখানে দিয়ে লিখিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম নাম্বার। এখানে ঠিক বরাবরের মতো এখানে গিয়ে আমরা যখন লিখছি ম্যাক্স, তখন আবার আমাদের কন্ডিশনটা এখানে আসছে। আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে ক্লিক করে নিচ্ছি, কোলন দিয়ে আমরা এই পর্যন্ত যেহেতু নিচ্ছি, যে ব্র্যাকেট দিয়ে আমরা এন্টার দিচ্ছি, আমাদের ম্যাক্স নাম্বার এখানে আছে এটা। সো ম্যাক্সিমাম নাম্বারটা আমরা হাইলাইট করে দিচ্ছি। সো কীভাবে মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বার বের করতে হয়, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো এটা আমরা একটু হাইলাইট করে দিচ্ছি এখানে, না এটা আমরা দিব হলো গ্রিন সাইন দিব, এবং এটা আমরা এখান থেকে ইয়েলো কালার করে দিচ্ছি। সো এভাবে একটা নাম্বার, মিনিমাম নাম্বার এবং ম্যাক্সিমাম নাম্বার বের করতে হয়। তো এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, যে আমাদের এই যে হোমের আন্ডারে যে অপশনগুলো আছে, এখানে আমাদের কন্ডিশনাল কিছু ফরম্যাট আছে। সো আমরা এই কন্ডিশনাল ফরম্যাটগুলো দেখব। সো আমরা যদি এখানে ক্লিক করি কন্ডিশনাল ফরম্যাটে, এখানে ক্লিক করলে বেশ কিছু অপশন আমাদের এখানে চলে আসছে। সো এটা দেখার জন্য, আচ্ছা, এই কন্ডিশনাল ফরম্যাটে আসার পরে যখন আমরা হাইলাইট সেলে ক্লিক করতেছি, এখানে গ্রেটার দেন মানে বড়, লেস দেন মানে ছোট, বিটুইন মানে দুটার মধ্যে পার্থক্য, ইকুয়াল আছে, টেক্সট দেন
কন্টেইন আছে, এখানে বেশ কিছু ফরম্যাট দেখতে পাচ্ছি। আমরা যদি মোর রুলসে ক্লিক করি তাহলে এখানে আরও অনেকগুলো অপশন এখানে দেখা যাচ্ছে। সো আমরা এখান থেকে দেখব, এই কন্ডিশনাল ফরম্যাট থেকে আমরা দেখব যে গ্রেটার দেন এখানকার মধ্যে সব থেকে বড় কে আছে। সো এটা আমরা যদি বের করতে চাই, সো আমরা সবাদের প্রথমে আমাদের যেহেতু এই কলামের মধ্যে সবগুলো নাম্বার আমরা এখানে ইনপুট করছি, সো আমাদেরকে এই সবার প্রথমে এই কলামটা সিলেক্ট করতে হবে। কলামটা সিলেক্ট করার পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটে যাব, হাইলাইটে সিলেক্ট করে যখন গ্রেটার, এই সেলের মধ্যে যদি আমরা দেখতে চাই যে সর্বোচ্চ নাম্বার কোনগুলো আছে, সো আমরা এখানে যদি লিখি যে 5000-এর উপরে কে কে আছে, এই যে আমাদের এখানে শো করছে, এখানে রেড লাইট কালার দিয়ে শো করছে যে 5000-এর উপরে আমাদের এখানে 8500, 7000, জাস্ট 5000-এর উপরে যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করছে। সো আমরা যদি এই কালারটা চেঞ্জ করে দিতে চাই, এই যে আমাদের যে এখানে পপ আপ মেনুটা আছে এখান থেকে আমরা চাইলে গ্রিন কালারও করে দিতে পারবো, চাইলে রেড টেক্সটও করে দিতে পারবো। এখানে বেশ কিছু অপশন দেয়া আছে। এখানে কাস্টম ফরম্যাটে যদি ক্লিক করি আমরা এখান থেকে কালারটা কাস্টমাইজও করে নিতে পারবো। সো আমরা ইনিশিয়ালি যেটা আছে বাই ডিফল্ট সেটাই করতে যাচ্ছি। এটা একটু এদিক নিয়ে আসি। সো এভাবে আপনি যে কোনো একটা কলামের মধ্যে যে সর্বোচ্চ নাম্বারগুলো এখান থেকে বের করা যাবে। যে আমি যদি চাই যে না 8000-এর উপরে কে কে আছে একটু দেখতে চাই, এই যে এখানে 8000 লিখতেছি, যে আমার অটো হাইলাইট হয়ে গেছে যে 8000-এর উপরে আমার একটাই নাম্বারই আছে এবং সেটা হাইলাইট করা আছে। যেহেতু এটা আমাদের মিনিমাম নাম্বার ছিল, এটা আমরা অনেক আগে হাইলাইট করছিলাম ম্যানুয়ালি, আর এটা হচ্ছে আমাদের অটো হাইলাইট হয়ে গেছে 8500। তো এরপরে আমরা এটা ক্যান্সেল করে দিয়ে এখন আমরা আরেকটা দেখব যে আবার কন্ডিশনে যাব, হাইলাইটে গিয়ে এবার লেস দ্যানটা দেখব। সো আমরা লেস দ্যান দেখব যে 6000-এর নিচে কে কে আছে। এই যে 6000-এর নিচে যখন ক্লিক করতেছি দেখেন তখন আমাদের 5000, 4000, 3000 এই যে এই নাম্বারগুলো আমাদের এখানে হাইলাইট করা আছে, যেগুলো লাইট রেড কালার যেগুলো, সেগুলো কিন্তু এখানে হাইলাইট করা আছে যে আমার এই নাম্বারগুলো 6000-এর নিচে। সো এইভাবে এই কন্ডিশন থেকে এই গ্রেটার দ্যান এবং লেস দ্যান নাম্বারগুলো বের করতে হয়। সো এরপরে আমরা আবার এখানে যাই, এখানে গিয়ে যদি আমরা দেখি হাইলাইট থেকে যদি দেখি যে বিটুইন আমরা বের করব, যে আমরা 3000 থেকে 6000-এর মধ্যে কে কে আছে সেটা যদি বের করতে চাই, আমরা এখানে দিচ্ছি 3000, এখানে দিচ্ছি 6000। সো এই যে 3000 থেকে 6000-এর মধ্যে যারা আছে তাদের কিন্তু এখানে মেনশন করা হয়েছে। সো চাইলে আমরা এই কালারটা চেঞ্জ করে আমরা ইয়েলো কালারও দিতে পারি, ইয়েলো কালার শো করছে। সো এইভাবে আমরা গ্রেটার দ্যান, লেস দ্যান এবং বিটুইনের যে ডিফারেন্সটা আছে, সো এখান থেকে যে কন্ডিশনাল ফরম্যাটগুলো ইউজ করে এখানে আরও বেশ কিছু অপশন আছে, এগুলো এখান থেকে করা যাবে। তো এরপরে আমরা দেখব যে আমাদের বটমে যদি আসি, দেখেন বটমে কিন্তু আমাদের এটা হলো শিট নাম্বার 1 এখানে শো করছে। তো চাইলে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি, রিনেম করে। জাস্ট মাউস যদি আমরা ডাবল ক্লিক করি, এখানে যদি আমরা লিখে দিতে স্যালারি শিট 2024 সেপ্টেম্বর, এই যে আমাদের এই স্যালারি শিটটা কিন্তু হয়ে গেল। আমরা চাইলে এখানে আরও স্যালারি, এখানে যদি আমরা আমাদের ওয়ার্ক প্লেসের জন্য অন্য কোনো কাজ করতে চাই আমরা এখানে লিখতে পারি। দেখেন আমাদের নতুন আরেকটা উইন্ডো, সম্পূর্ণ নতুন কিন্তু আরেকটা উইন্ডো এখানে চলে আসলো। এখানে আমরা দিতে পারি যে এখানে আমরা কাজ করব রেজাল্ট শিট। সো মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের মধ্যে পার্থক্য হলো যে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আমাদের প্রত্যেকটা ফাইল বারবার গিয়ে সেভ করতে হচ্ছে এবং ইন্ডিভিজুয়ালি সেভ করতে হচ্ছে। কিন্তু এক্সেল শিটে একটা বড় সুবিধা হলো যে আপনি এখানে চাইলে 200, 400, 500 ডাটাবেস নিয়েও কাজ করতে পারেন। এভাবে জাস্ট এটা একটা আপনার ফরম্যাট থাকলো, এখানে একটা ফরম্যাট থাকলো, আপনি চাইলে এখানে একটা ফরম্যাট নিলেন, আবার শিট নিলেন, এভাবে শিট নিতে থাকলেন আপনি। অর্থাৎ একটার পর একটা আপনি কাজ করতে চাইলেন, জাস্ট একবারে একটা ফাইল ওপেন করে নিলেন। এই শিটে 7 নাম্বার শিটে কাজ করা হয়ে গেলে আপনি 3 নাম্বার শিটে কাজ করতে পারেন, এটাতে কাজ হয়ে গেলে এটাতে করতে পারেন। তো এটাই হলো এক্সেল শিটের একটা সব থেকে
বড় সুবিধা। সো আশা করি এই ভিডিওটি থেকে আপনারা মোটামুটি একটা কনসেপ্ট পেয়েছেন। সো নেক্সট এপিসোডে আমরা চেষ্টা করব এই স্যালারি শিটটা কিছু কারেকশন। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব এই স্যালারি শিটের রেস্ট অফ দ্য ওয়ার্ক আমরা কভার করতে। সো মোটামুটি একটা স্যালারি শিট করতে গেলে যে জিনিসগুলো দরকার হয়, তো আমরা এই বেসিক ছোট ছোট ক্যালকুলেশনগুলো থেকে আমরা মোটামুটি একটা কনসেপ্ট পেয়েছি। সো আশা করি যে স্যালারি শিটটা আমরা যখন বের করব তখন আর এই ক্যালকুলেশনগুলো আমরা যেহেতু করেই ফেলছি, সো এখানে এই ক্যালকুলেশনগুলো বের করতে আর কোনো অসুবিধা হবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।